চলো স্যার শুরু করি। আমাদের বিন্যাস সমাবেশ অধ্যায়ের বিন্যাস অংশটা শেষ। এখন যা সমাবেশ অংশটা তোমাদের করা দিতে পারলে কাজ শেষ। সমাবেশেরও আমি বেসিক কিছু কথাবার্তা তোমাদেরকে অলরেডি বলে ফেলছি। সমাবেশে মূলত আমরা করি কি, জাস্ট বাছাই করি। বিন্যাসে আমরা করতাম কি, বাছাই করে তাদেরকে সাজাইতাম, রাইট? সো সমাবেশের জিনিসটা ছিল যে এরকম, এই যে আমার কাছে 3টা বল আছে, এখান থেকে স্যার আমরা মানে ধরো আমাকে 3টা না, বেসিক্যালি ধরো যে 4টা বল ছিল, কথার কথা আগে ছিল যে 4টা বল ছিল। এইখান থেকে আমি 3টা কি করব, 3টা বাছাই করে সাজিয়ে ফেলবো, 3টা বাছাই করব এবং সাজাবো। সেটাই ছিল আমাদের কি, সমাবেশ, সরি বিন্যাস। সেটা ছিল আমাদের বিন্যাস। আর সমাবেশ শুধুমাত্র এখানে 4টা থেকে 3টা কতভাবে বাছাই করা যায়। যেমন ধরো একটা বাছাই হতে পারে হলুদ সবুজ নীল, আরেকটা বাছাই হতে পারে হলুদ সবুজ সাদা, আরেকটা হতে পারে সবুজ সাদা নীল, আরেকটা হতে পারে হলুদ সাদা নীল। এভাবে অনেকগুলো উপায় আছে না স্যার? কয়টা উপায় আছে শুধু বাছাই করা। বাছাই করার পরে আবার এদের সাজানোটা আমরা এখানের মধ্যে কী করবো না, কনসিডার করব না, যেটা বিন্যাসে করতাম। তো সেক্ষেত্রে আমরা কি করছি স্যার, 4টা থেকে যদি 3টা করতে হয় তাহলে 4C3C নামে একটা জিনিস পাইছি। এটা কীভাবে করতে হয় স্যার? এটা করতে হয় স্যার n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r, আর মানে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল, ঠিক কিনা স্যার? এবার আমরা করে আসছি NCR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল। এভাবে আমরা পড়ে আসছি স্যার। স্যার আসো আমরা বেশ কয়েকটা প্রবলেম দেখে শেষ করি স্যার। খুব সিম্পল রাখবো এই চ্যাপ্টারের প্রবলেমগুলা। রোহিত ভিডিও হচ্ছে কিনা একটা দেখিও তো। আচ্ছা, ভেরি গুড। আমরা সরাসরি কিছু প্রবলেমে সরাসরি চলে যাব স্যার। কিছুটা স্যার আমাদের বিন্যাসের সাথে মিল আছে, এরকম কিছু এতে চলে যাব। যেমন থিসিস শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবারে 4টি বর্ণ নিয়ে মোট সমাবেশ সংখ্যা, মোট সমাবেশ সংখ্যা। সো এখন আমাদের এটা হচ্ছে বইয়ের উদাহরণ নাম্বার 36। এটা আমাদের উদাহরণ নাম্বার 36। শব্দটা হচ্ছে থিসিস। এই যে থিসিস শব্দটা, এই থিসিস শব্দ থেকে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে সাজানো মানে সমাবেশ সংখ্যা। প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে সমাবেশ সংখ্যা। সমাবেশ মানে কি, শুধুমাত্র বাছাই, 4 জনকে কতবার বাছাই করতে পারি। দেখো স্যার আমরা এটা বিন্যাসের মতো করে করলে কিন্তু হবে না। এখানে আমাদেরকে বিভিন্ন কেস ধরে করতে হবে। ধরো এখানে রিপিট কে আছে, 2টা S আছে নাকি স্যার? হ্যাঁ, তো একটা কেস হবে হচ্ছে স্যার আমরা 2টা S নিব স্যার। কি করব স্যার? দুটি S ও অবশিষ্ট কয়টা আছে? এখানে বর্ণ আছে অবশিষ্ট আরো 4টা, THEI, 4টা বর্ণ আছে। 4টার মধ্যে থেকে আমরা আর কয়টা নিব স্যার? যেহেতু আমার এই থিসিস থেকে 4টা বর্ণ সিলেক্ট করতে হবে, 2টা S নিয়ে নিছি, তাহলে আমার কাছে আর বাকি থাকবে কয়টা স্যার? 2টা স্যার। ওকে, সো 2টি S ও অবশিষ্ট 4টি, এগুলো লিখো THEI হতে 2টি নিয়ে সমাবেশ। আগে এটা করি, মানে এখানে বেশ কয়েকটা সমাবেশ আমরা আলাদাভাবে বের করব, যতগুলো কেস পসিবল সবগুলোকে বের করে যোগ করে দিব। বুঝতে পারছো স্যার? তাহলে এতগুলো সমাবেশ আমার কাছে আছে। প্রথমে 2টা S-ওয়ালা কয়টা সমাবেশ আছে আমাদের কাছে দেখি। প্রথমে S-ওয়ালা সমাবেশ আছে, দেখো 2টা S নেওয়ার তো কোনো একটাই উপায়, কোনো অল্টারনেট উপায় নেই। 2টা S একভাবেই নেওয়া যায় নাকি স্যার? সো ওটার জন্য কিচ্ছু লিখবো না। এখানে 4টা থেকে কয়টা আসতেছে? 2টা। তো 4টা থেকে 2টা আসার জন্য আমরা কি লিখি? 4C2 লিখি।
নাকি স্যার? বুঝছো নাকি বোঝা নেই? সবাই বুঝতে পারছো? ওকে, এখন এই পুরো জিনিসটাকে এবার কি করব, একটুখানি চেঞ্জ করে ফেলবো স্যার। এবারে আমরা যেটা করব সেটা হইল, এবার আমরা দুটি এস না নিয়ে একটি এস নিব, জোড়াওয়ালা থেকে একটা এস নিব। অবশিষ্ট চারটা থেকে এখন আমাদের তাহলে কয়টা নিতে হবে? তিনটা নিতে হবে না স্যার? তো চারটা থেকে তিনটা নিলে স্যার আমার এখানে সমাবেশ কি হবে? 4C3 হবে না স্যার? হবে কি না? বুঝতে পারছো? তাহলে আগে সমাবেশ কত ছিল? 4C2, কারণ দুটো এস নিলাম আর ভিন্ন চারটি থেকে দুটো নিলাম। এখন এস জোড়া থেকে নিব একটা। কয়ভাবে নেওয়া যায়? একভাবে। এই একজন আই শুধু বললে হয়ে যাচ্ছে। এই এক প্রথম এস নিচ্ছ না পরের এস নিচ্ছ, কোনো পার্থক্য হবে স্যার? না, হবে না। তো অবশ্যই চারটা থেকে আমার তিনটা নিতে হবে। এখন আরেকভাবে বললাম যে এস নিবই না, তাহলে এস বাদে এখন আমরা করবো কি? এবার এস ছাড়া এই যে অবশিষ্ট চারটি THEI হতে চারটি নিয়ে সমাবেশ কত পাবো স্যার? 4C4। এগুলো সবগুলোর ভ্যালু আমরা বের করে ফেলতে পারবো ক্যালকুলেটারে বসিয়ে বসিয়ে। 4C2 এর ভ্যালু কত হবে স্যার? 6 হবে মনে হয় নাকি স্যার? 4C2 এর ভ্যালু হবে আমাদের কত? 4C2 এর ভ্যালু হবে আমাদের 6। 4C3 এর ভ্যালু কত হবে স্যার? 4C3 এর ভ্যালু হবে 4 নাকি? 4C3 এর ভ্যালু হবে 4, 4C4 এর ভ্যালু কত হবে? 1। তাহলে এইখানে আমরা পাইলাম তাহলে মোট সমাবেশ। সুতরাং নির্ণয় সমাবেশ সংখ্যা নির্ণয় সমাবেশ সংখ্যা আমরা কত পেলাম স্যার? 6, 4, 1। কত হইলো স্যার? 11টি। 11টি আমরা সমাবেশ সংখ্যা পেয়ে গেলাম। খুবই ইন্টারেস্টিং স্যার প্রবলেমটা। এই ধরনের প্রবলেমগুলোকে আমাকে ভেঙে ভেঙে করতে হবে, একটু বুঝে বুঝে করতে হবে, যতগুলো উপায় সম্ভব সবগুলোতে করে নিতে হবে। লিখছো স্যার? লিখছো? ঠিক আছে স্যার। এবারে আমরা আরেকটু কঠিনের দিকে যাব। এটা হচ্ছে উদাহরণ নাম্বার যতটুকু 32, হ্যাঁ 32ই বলতেছিলাম, 32।
উদাহরণ নম্বর 32, এটা আমাদের কি বলে একটু দেখাতো স্যার। বলছে 7 জন ব্যাটসম্যান, 6 জন বোলার, 2 জন উইকেট কিপার হতে। কি আমরা একটু লিখে ফেলতে স্যার, 7 জন ব্যাটসম্যান, আমরা ব্যাটার লিখি, ঠিক আছে স্যার, এখন ব্যাটসম্যান আর বলে না। 6 জন বোলার, 2 জন কিপার। হ্যাঁ, সো 7 জন ব্যাটার, 6 জন বোলার, 2 জন কিপার, এটা হচ্ছে আমাদের পুরো স্কোয়াড। এখান থেকে প্লেয়িং 11 বাছাই করতে হবে। কয়জনকে বাছাই করতে হবে? 11 জনকে বাছাই করতে হবে। কয়জনকে স্যার? জিনিসটা ভালো মতো করে বুঝিও। আমরা এবার একটু কি করব, এখান থেকে আমার আসবে 11 জন, কিন্তু শর্ত আছে। শর্ত কি বলছে জানো ওরা? শর্তে বলে দিছে যে কতভাবে গঠন করা যাবে, 11 জনের দল কতভাবে গঠন করা যাবে যাতে সর্বদা 5 জন বোলার, 1 জন কিপার থাকে। বুঝছো? কারণ কিপার ছাড়া তো তুমি খেলতে পারবে না, আর বোলার 5 জনকে ইউজ করতে হবে, কারণ একজনকে 10 ওভারের বেশি বল করাতে পারবে না ওয়ানডেতে, নাকি স্যার? সো নিম্নে তোমাকে 5 জন বোলার নিতে হবে। তাহলে এখানে হচ্ছে কি কমপক্ষে, বেশি নিলে কোনো সমস্যা আছে স্যার? ওকে, কমপক্ষে 5 জন বোলার ও 1 জন কিপার। এই যে কন্ডিশনটা স্যার আমরা এখানে আমাদের পাচ্ছি, এই কন্ডিশনটাই আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। সো আমাদের সমাবেশ একটু কঠিন লাগার পিছনে কারণ হইলো একটা জায়গায়, সেটা কি সমাবেশে আমাদেরকে একটু বারবার করে কি করতে হয়, কয়েকটা উপায় বুঝে চিনতে ব্যবস্থা করতে হয়। সো একটু বুদ্ধির ব্যাপার স্যাপার আছে। সো আমরা একটু চার্ট করব স্যার, উপায়ের চার্ট। উপায় এখানে আমরা 1 নম্বর যে কন্ডিশনটা আমরা করব, সেখানে দেখো ব্যাটার কয়টা নিচ্ছি, বোলার কয়টা নিচ্ছি। ব্যাটার, বোলার, কিপার, ঠিক আছে। এরপরে এই পাশে লিখবো স্যার আমাদের সমাবেশ। তো তাদের সমাবেশ কী হবে সেটা একটু আমরা দেখব। তো প্রথমত দেখো স্যার, বোলার আমরা একেবারে মিনিমামটা নিব স্যার। কয়জন বোলার আমরা কয়জন নিব স্যার? 6 জন আছে, সেখান থেকে কয়জন নিব? 5 জন নিব। আচ্ছা, কিপার যদি 1 জন নিই তাহলে কি দল মিলবে? মিলবে মনে হয় স্যার। 5 জন আর হ্যাঁ মিলবে তো স্যার। ওকে, আমাদের এখানে ঠিকই তো লিখছি 2 জন কিপার থেকে 1 জন নিচ্ছি। হ্যাঁ, তো ব্যাটসম্যান আমরা কজন নিব স্যার? 5 জন নিব। 11 জন হয়ে গেছে স্যার। 11 জন আমার এখানের মধ্যে হয়ে গেছে। ব্যাটসম্যানের কোনো শর্ত দিছে স্যার? ব্যাটসম্যানের আমার কোনো শর্ত দেওয়া হয় নি। ও না, এখানে একটা কথা বলছে, সরি ভুল বলছে তোমাকে প্রশ্নটা। এটাও একটা হতে পারে, এটাও হতে পারে, কিন্তু 32 নম্বর প্রশ্নটা এরকম না। 32 নম্বর প্রশ্ন আমি এই মাত্র দেখলাম। 32 নম্বর প্রশ্ন বলতে সর্বদা 5 জন বোলার। সর্বদা 5 জন বোলার মানে তো আমাকে কাজ সহজ করে দিছে নাকি স্যার? বোলার 5 জন ছাড়া। হ্যাঁ, আর কিপারটা কি বলছে? কমপক্ষে একজন কিপার, এরকম বলছে স্যার। সর্বদা 5 জন বোলার এবং কমপক্ষে 1 জন কিপার। ঠিক আছে, আমরা ওইটাও করব, যেটা স্যার একটু আগে দিছি ওটাও করবো আমরা, টেনশন নাই। তো এখন সর্বদা 5 জন বোলার মানে বোলারটা নিয়ে আমার টেনশন আছে আর কোনো? বোলার হলো 5 জন নিব, তাহলে 11 জন মিলাইতে গেলে একটা কিপার হইলে 5টা নিতে হবে কি ব্যাটসম্যান। আচ্ছা, উপায় যদি এখন বদলে ফেলি স্যার, আরেকটা উপায় কি হইতে পারে? 2টা কিপার নিয়ে নিলাম, বোলার তো 5 জনই থাকবে, ব্যাটসম্যান কয়টা হবে? 4 জন হয়ে যাবে স্যার। এই সবগুলোর জন্য আমরা সমাবেশগুলো বের করে ফেলি। ব্যাটার আমার কয়জন আছে? 7 জন। 7 জন থেকে কজন বাছাই করতেছি স্যার?
7 জন থেকে 5 জন, 7 জন থেকে 5 জন, এরপরে ইনটু 6 জন থেকে 5 জন। একই ঘটনা যে এটা একই 11-এর জন্য আমাকে এই কাজটা করতে হবে। তারপর একই সাথে আমার 2C1। আচ্ছা, এরপরে স্যার আমরা এটার জন্য কি পাবো স্যার? 7 জন থেকে 4 জন, 6C5 2C2 যোগ করে দিবা, কত আসে বের করে ফেলবা। এগুলো আসলে যোগ করে করে এখানে লিখবা। এগুলা ঘর যেমনে মিলাচ্ছ এমনি ঘর মিলানোর সময় যোগ করে, আমি তো এখানে জায়গা কম রাখছি, তোমরা এটা আসলে জায়গাটা ফিল আপ করবা পুরোটা করে, যাতে অঙ্ক একসাথে হয়ে যায়। স্যার এটা ইকুয়াল করে দাও স্যার, কত আসে? এটা ইকুয়াল করলে কত আসে? এটা ইকুয়াল করলে কত আসে বলো? একটা আসে হচ্ছে তোমার 252, একটা 210, 252 210। তাহলে হ্যাঁ, টোটাল করতে হবে না স্যার? টোটাল উপায় কত তোমাকে বের করতে হবে না স্যার? কত? 462টি। এত উপায়ে তুমি দল সাজাতে পারো, বুঝতে পারছো স্যার? কি বিশাল সংখ্যক উপায় আছে। আচ্ছা, কমপক্ষে 5 জন বোলার বললে আরো 2টা কেস চলে আসতো না স্যার? কারণ কি, বোলারও তখন তুমি চাইলে কি নিতে পারবা? না না, কমপক্ষে 5 জন মানে 5-এর অধিক নিতে হবে তোমাকে। হ্যাঁ, 5 জনও নিলা, তারপরে কি 6 জন নেওয়ার সুযোগ আছে না তুমি? তাহলে তুমি 6 জন বোলারের 2টা আরো উপায় পাবে না তোমরা নতুন করে? 6 জন বোলার, 6 জন বোলার, 1 জন কিপার, 2 জন কিপার, আরো 2টা ইয়া পাবা না তোমরা? তখন আরো উপায় পেয়ে যাবা। তো তখনের কেসটাতে আরো 2টা উপায় বেড়ে যাবে। তখন কি কমপক্ষে 5 জন নিচ্ছ, 5-এর অধিক কত নেওয়া যায়? 6 নেওয়া যায়। বোলার যদি 7 জন থাকতো কতজন নেওয়া যেত? 7 নেওয়া যেত। কমতে থাকবে কে? ব্যাটসম্যান, কারণ ব্যাটসম্যানের কোনো শর্ত না এখানের মধ্যে। বুঝছো স্যার? পারা যাবে। খুবই মজার অঙ্ক না স্যার, এগুলা একটু বুঝে বুঝে করতে হবে। কমপক্ষে সর্বদার কথাটাকে সর্বদা সেম রাখবো, কমপক্ষের কথাটাকে 1 থেকে শুরু করে যত পর্যন্ত করা যায়। 1-এর পরে 2 পর্যন্ত করা গেছে। যদি কিপার 3 জন থাকতো আরেকটা উপায় কি আসতো? 3 আসতো, ঠিক না স্যার? আরেকটা উপায়, কিপার 3 জন থাকলে বোলার 5 জন হইতো, কিপার 3 জন হতো, ব্যাটসম্যানও কয়জন হইতো? 3 জন হতো। বুঝছো? লিখছো স্যার? একেবারে সহজ এই অংশগুলো স্যার। এখন এরপরে যে প্রবলেমটা করবো এটা করা শেষ সবার? ছট করে তুলি ফেলো স্যার। হলো স্যার? এবারে 35 নম্বর 33 নম্বর উদাহরণটা আমরা একটু দেখবো স্যার। উদাহরণ নম্বর 33। এখানে আমাদের বলতেছে কি, দেখো যে 6টা বিষয়ের মধ্যে এক ব্যক্তি 6টা বিষয়ের মধ্যে কৃতকার্য হতে চাইলে, কৃতকার্য মানে কি, পাস করতে চাইলে আর কি, প্রত্যেকটা বিষয়ে ন্যূনতম সংখ্যা নম্বর পেতে হবে। ন্যূনতম নম্বর পেতে স্বাভাবিক না স্যার? 6টা বিষয় আছে, পাস করতে চাইলে 6টা বিষয় পাস করতে হবে না? একটাতে ফেল করলে ফেল না, 2টাতে ফেল করলে ফেল না? কোন 2টাতে? যে কোনো 2টাতে। তাই 6টা সাবজেক্ট থেকে 2টা সাবজেক্টে ফেল করতে পারে এমন অনেকগুলো উপায় আছে।
6টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট ফেল করতে পারে এমন 6টা উপায় আছে, 6টা সাবজেক্টের মধ্যে 3টে সাবজেক্টে ফেল করতে পারে এমন কিছু উপায় আছে, 6টা সাবজেক্টের মধ্যে 4টা সাবজেক্টে ফেল করছে এমনও কিছু উপায় আছে, 6টার মধ্যে 5টার উপায় আছে, আবার লাস্টলি 6টার মধ্যে 6টাতে ফেল করছে এমন একটা উপায় আছে, ঠিক না স্যার? তাহলে সে এতভাবে ফেল করতে পারে না। তো তাহলে আমাকে জিজ্ঞেস করছে যে সে কতভাবে অকৃতকার্য হতে পারে, সে কতভাবে অকৃতকার্য হতে পারে। সে কৃতকার্য হতে পারে একভাবে, সেটা কি সব বিষয়ে পাশ করলে। আর অকৃতকার্য কতভাবে হতে পারে সেটা জিজ্ঞেস করা হয়েছে, বুঝতে পারছেন স্যার? অকৃতকার্য কতভাবে হতে পারে সেটা জিজ্ঞেস করছে। তাহলে দেখো স্যার, আমরা বলতেছি অকৃতকার্য হওয়ার উপায়। অকৃতকার্য হওয়ার উপায় কেমন করে করবো দেখো স্যার। তাকে প্রথমে কি করতে হবে, এক বিষয়ে ফেল। সো এক বিষয়ে কোন বিষয়ে, এরকম সরি বাংলায়ও হতে পারে, ইংলিশেও হতে পারে, গণিতেও হতে পারে, সমাজে হতে পারে, বাংলাদেশে বিশ্ব পরিচয় হতে পারে, ধর্মতে হতে পারে। তো এরকম তোমার 6টার মধ্যে যে কোনো একটা বিষয় ফেল করার উপায় কয়টা থাকবে স্যার? 6C1 বা 6টার উপায় থাকবে। তারপরে 6টার মধ্যে 2টা বিষয় ফেল করার উপায় থাকবে 6C2 সংখ্যক। একইভাবে 6টার মধ্যে 3টা বিষয় ফেল করার উপায় থাকবে, আরও যোগ করে থাকবো 6টার মধ্যে 4টারও থাকবে এতটা, 6টার মধ্যে 5টা, অ্যান্ড লাস্টলি 6টার মধ্যে 6টা ফেল। তো সব মিলিয়ে এগুলো সব যোগ করে দাও তোমরা। কয়টা পাবা? 63টা পাওয়া যায়। আচ্ছা হ্যাঁ, তোমরা 2⁶ কত দেখো তো স্যার? 64 না? তোমাদেরকে একটা অঙ্ক করেছিলাম মনে আছে, ওইটা দিয়েও কিন্তু করা যায়। ওই যে খাওয়া না খাওয়া অর্ণবের বাসায় যে আমি ভোজনে গেছিলাম, হ্যাঁ, তো সেখানে কি করতে হবে? সো তোমাকে প্রথম 6টা সাবজেক্ট আছে, প্রথম সাবজেক্টে ফেল করার উপায় ফেল অথবা পাস করছে, এরকম স্যার দ্বিতীয় সাবজেক্টে ফেল অথবা পাস করছে, তৃতীয় সাবজেক্টে ফেল অথবা পাস করছে, চতুর্থটাতে, পঞ্চমটাতে, ষষ্ঠটাতে। এগুলো সবগুলা কি স্যার কত উপায় পাস বা ফেল করতেছে। সে এখানের মধ্যে একটা উপায় আছে যেখানে সবগুলোতে কি হয়েছে স্যার পাস হয়েছে, ওটা বিয়োগ হয়ে যাবে স্যার। সো এটা আসলে 64 না, এটা 63 হয় স্যার, আমি ভুল করছি, এটা 63 হবে। এটা হিসেব করে তুমি 63 বাবা। তাহলে এইটা দিয়ে কিন্তু তুমি কি বিয়োগ করে ফেলতে পারবা, বুঝছো নাকি বুঝো নাই? এরকম একটা প্রবলেম তোমাদেরকে আমি এর সঙ্গে করেছিলাম না আগে। সো তাহলে এটা দিয়ে কিন্তু শর্টকাটে করে ফেলা যায়। মনে রাখবা 2⁶ - 1, 2⁻n - 1 এটা কি জন্য করেছিলাম? যখন দুইটা করে উপায় থাকতেছে তখন মোট কতগুলো উপায় থাকে? 2⁻n সংখ্যক উপায় থাকে টোটাল। সো এতভাবে তার ঘটনা ঘটতে পারে। সো ঘটনা ঘটার মধ্যে এমন একটা ঘটনা আছে যেখানে প্রত্যেকটা সাবজেক্টে সে কী করছে, পাস করছে, যেটা টোটাল পাস করা বা কৃতকার্য হওয়া। সেই কৃতকার্যের একটা কেস বাদ চলে গেলে বাকি 63টা কেসে সে কী করবে, ফেল করবে বা অকৃতকার্য হবে। উচ্চ ব্যাপারটা তোমরা চাইলে এভাবেও জিনিসটা করে ফেলতে পারো। ওকে, আচ্ছা, খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম এখন আমরা দেখব, সেটা হচ্ছে ভ্রমণের ক্ষেত্রে স্যার আমরা 7 সিটের গাড়ি, 4 সিটের গাড়ি আমরা তো জানি, এটা কি স্যার 4 জন বসতে পারে, 7 জন বসতে পারে, এরকম কিছু গাড়ি আছে আর কি। হ্যাঁ, তো আমরা ধরো যে 10 জন শিক্ষার্থীর একটা দল ভ্রমণে যাচ্ছি, 10 জন শিক্ষার্থীর একটা দল ভ্রমণে যাচ্ছি। তাদের জন্য যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। একটা যানবাহনে আমাদের কি ছিল, 7 জন ছিল। স্যার চলে আসেন। একটা যানবাহনে আমাদের কয়জন ছিল স্যার? 7 জন ছিল। 7 জন বসতে পারে, বসার ক্যাপাসিটি ছিল।
আরেকটাতে 4 জনের ক্যাপাসিটি ছিল। কথাটা ভালো মতো বুঝো স্যার, আমরা এটা খুব ভালো মতো দেখবো। উদাহরণ নাম্বার 35 স্যার, উদাহরণ নাম্বার 35। উদাহরণ নাম্বার 35 আমাদেরকে বলা হচ্ছে স্যার, আমরা স্টুডেন্ট আছে হচ্ছে 10 জন, গাড়ি আসছে 2টা স্যার। এই যে একটা বড় নোহা গাড়ি আসছে, নোহা গাড়িতে আমরা 7 জন বসতে পারি চাইলে। আর একটা ছোট্ট উমাইর স্যারের ধরো একটা প্রাইভেট কার আসছে স্যার, ওটাতে 4 জন বসতে পারে। এখন প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে এই 10 জন ব্যক্তি বা 10 জন শিক্ষার্থী এই 2টা গাড়িতে কতভাবে ভ্রমণ করতে পারে, ঠিক আছে না স্যার? সো এমন হতে পারে যে কারটাতে রোহিত উঠছে, আবার এমন হতে পারে রোহিত নোহাতে গিয়ে উঠছে। সব বিশাল ভেজাল একটা কাহিনী না স্যার? ওকে, তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস সবসময় বলবো, গাড়ি সবসময় একটা একটা করে ফিল আপ করবা। গাড়ি সবসময় কি করবা? আগে একটা ফিল আপ করবা, আগে ডিসিশন নাও। তাহলে তোমরা এখানে 10 জন আসো, বসতে পারে কয়জন এখানে স্যার? 11 জন। তার মানে সিট নিশ্চয়ই বেশি আছে, তো সবাই আগে শান্ত করতে হবে। আরে ধাক্কাধাক্কি করবেন না, আস্তে আস্তে সবাই পাবেন, সবাই চাইতে পারবেন, কোনো টেনশন নাই। এটা বলবো না আগে সবার প্রথমে, তারপরে বলবো কি এই সবার প্রথমে যে কোনো তোমাদের খুশি তোমরা বলতে পারো যে এই সিট চাইলে একটা কম, সিট চাইলে একটা মানে বেশি আছে, লোক একজন কম আছে, তো তোমরা বলবো যে এই প্রথমে তাইলে ওমর স্যারের কার্ডটা নিয়ে আসেন, এটা দেখি আমরা কে কে উঠতে পারি। ঠিক আছে না স্যার? তাহলে এখানে আমাদের উপায়গুলোকে বের করে নিয়ে আসতে হবে স্যার। আমরা ওই সেম আবার আগের মতো করে উপায় করব স্যার। সো উপায় 1 নম্বরে আমরা পাচ্ছি, দেখো স্যার এখানে হচ্ছে তোমার এটার গাড়িটার নাম কি বলছে স্যার? হ্যাঁ, প্রথম গাড়িতে 7 জন, দ্বিতীয় গাড়িতে 4 জন বলছে। তাহলে এখানে আমরা প্রথম গাড়ি, আচ্ছা প্রথম গাড়ি যেহেতু বলেই দিচ্ছে এরা এখানের মধ্যে, আর দ্বিতীয় গাড়ি, তাহলে প্রথম গাড়িটা আমরা আগে ফিল আপ করি। তাহলে উমার স্যারের ইয়ানা সবার প্রথমে আসবে হচ্ছে আমাদের ওই 7 জনের যে গাড়িটা আছে, নোয়া গাড়িটা ধরো ওইটা আসছে। সো ওই 7 জনের গাড়িতে তোমরা কয়জন উঠবা? ধরো তোমরা বললা যে স্যার আমরা 7 জন উঠে যাবো, 7 জন বসতে পারে, আমরা যাবো, যত বেশি যেতে পারে তত ভালো, মজা করে গল্প করতে করতে যেতে পারবো স্যার। সবাই বেশি যেখানে মানুষ সেখানে উঠবো, ঠিক আছে? তো তাহলে এখানে আমাদের হতে পারে কি, প্রথম গাড়িতে উঠছে কয়জন? 7 জন। তার মানে বাকি অবশিষ্ট 3 জন যারা আছে এদেরকে বাধ্য হয়ে ছোট গাড়িতে যেতে হবে না স্যার? সো অবশিষ্ট 3 জনকে স্যার বাধ্য হয়ে ছোট গাড়িতে যেতে হবে। এটা একটু ভালো মতো করে বুঝো স্যার। সো দ্বিতীয় উপায়ের মধ্যে কি ঘটনা করছে দেখো তো স্যার। তো দ্বিতীয় উপায়ে চিন্তা করতেছে না আমরা প্রথম গাড়িতে যাব কয়জন? 6 জন যাব। তারপরে দ্বিতীয় গাড়িতে কয়জন যাব স্যার? দ্বিতীয় গাড়িতে আমাদেরকে 4 জন যেতে হবে। আর কোনো উপায় আছে স্যার? আর কোনো উপায়ে এই গাড়িগুলোতে বসা যাবে না? আর কোনো উপায়ে গাড়িগুলোতে বসা যাবে না, কারণ এখানে 4 জনের বেশি আঁটে না, এখানে 7 জনের বেশি আঁটে না। তো আমরা এইভাবে করে ফিল আপ করে ফেলছি। এখন আমরা এখানের মধ্যে সমাবেশগুলো যদি আনতে চাই, সমাবেশগুলোকে যদি আনতে চাই, এইটা আমরা কেটে দিই একটু। হ্যাঁ, খেয়াল করে দেখো স্যার, 7 জন 10 জন ব্যক্তি থেকে 7 জন ব্যক্তিকে বাছাই করার উপায় আমরা শিখছি না স্যার? চট করে আমরা সেটা লিখে ফেলবো। 10 জনের মধ্যে থেকে কজনকে সিলেক্ট করব? 7 জন। বাকি কি সিলেকশনের দরকার আছে স্যার? বাকি যারা আছে তাদের উপায় আছে, হ্যাঁ আমি ছোট গাড়িতে উঠবো না এরকম বলতে পারবে? কারণ বাছাই তো আগে হয়ে গেছে, বাছাই 10 জনের থেকে 7 জন বাছাই হয়ে গেছে। তাহলে বাকি থাকে কয়জন? 3 জন। 3 জনে 3 জনই একই হাতে থাকে। তুমি 3C3 লিখতে পারো অথবা 1 লিখে দিতে পারো, কারণ NCN মানে কি? NCN মানে কি? 1। আজীবন মনে রাখবে, NCN মানে হচ্ছে 1। তার মানে 3 জন থেকে 3 জনকে যদি যেতে হয় তাহলে একটা উপায়ে যেতে হবে। স্যার চলে আসেন, এতক্ষণ দেরি করলে হবে? ক্লাস তো শেষ। ওকে, ক্লাস তো শেষের দিকে। আচ্ছা, সো NCN মানে বরাবর, তাহলে 1। তাহলে এই একটা উপায়ই আছে, তাদের সবাইকে উঠে যেতে হবে। তোমরা 1 লিখলেও ভুল হবে না, তবে 3C3 লিখো, তোমাদের বুঝতে পরবর্তীতে অঙ্ক যখন করবা, যখন আরেকবার দেখবা সলিউশনটা, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, আচ্ছা বাচ্চারা, এরপরে আমরা বলতেছি হচ্ছে 10 জনের মধ্যে কয়জন স্যার? এখানের মধ্যে 10 জন থেকে আমাদেরকে 6 জন সিলেক্ট করতে হবে। আচ্ছা, বাকি 4 জনের মধ্যে 4 জন এখানে চলে আসবে। আনসারগুলা কি কি চট করে যদি বের করে ফেলো, আনসার তোমরা পেয়ে যাবা। পেয়ে তোমরা মোট এখানে বের করে নিয়ে আসবে আর কি। আর একটু দূরে করে আঁকি স্যার, এটা
দুইটা উপায় তোমরা বের করে ফেলবা। আচ্ছা, তোমার কাছে মনে হচ্ছে স্যার এটাকে যদি একটু উল্টাভাবে করতাম, যদি স্যার গাড়ি আগে ফিল আপ করতাম তখন কি হতো স্যার? দেখো, সবার প্রথমে যদি গাড়ি আগে ফিল আপ করতাম তখন তোমার একটা আসতে হচ্ছে তোমার 10 জন থেকে 3 জন সিলেকশন, 10C3, তারপরে হচ্ছে তোমার কত 7 জনের মধ্যে 7 জন প্লাস, তারপরে হচ্ছে তোমার 10C4 ইন্টু, তারপরে হচ্ছে তোমার 6 জনের মধ্যে 6 জন। তোমরা খেয়াল করে দেখো, এই দিকে যোগ করলেও যা, এই দিকে যোগ করলেও কিন্তু তাই পাবা, আনসার একই আসবে, আনসার একই আসবে। এটার যা আনসার আসবে এটারও আনসার কি আসবে? একই আসবে। টেকনিক্যালি একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, মনে রাখবা, NCR ইকুয়াল টু NCN-R। এই কারণেই হচ্ছে স্যার আমাদের এই দুইটা জিনিস মিল হয়ে যায়, এই কারণে স্যার আমাদের এই দুটো জিনিস মিল হয়ে যায়। এখানে খেয়াল করে দেখো, এটা তো 1 দিচ্ছে অলওয়েজ, এখানে আমাদের কি স্যার এই যে এইটা বলো, এইটা বলো, এইটা বলো, এরা সবগুলো তো 1 নাকি স্যার? খেয়াল করে দেখো তো 10C3 আর 10C7 সেম হবে না, কারণ 7 আর 3 তো 10, একটা যদি আর হয় একটা 10 - R না? আচ্ছা, তারপর 10C10, 10C6 আর 10C4 একই না স্যার? সো এইটা আর এটা একই, এইটা আর এটা একই উপায় প্রকাশ করতেছে, বুঝছো? 10 জনের মধ্য থেকে 6 জনকে আলাদা করা হলেই 4 জন আলাদা অটোমেটিক হয়ে যায়, অথবা 10 জনের মধ্য থেকে 4 জনকে আলাদা করে নিলে 6 জন অটোমেটিক আলাদা হয়ে যায়, বুঝতে পারছো? তাহলে 10 জন থেকে 6 জন সিলেক্ট করা যা, 10 জন থেকে 4 জন সিলেক্ট করাও সেম, কারণ এই যে এরা বরাবর একে অপরের সম্পূরক। কথা বুঝো নি আমার? ঠিক আছে। সেই জিনিসগুলো আসলে ম্যাথমেটিক্যাল তুমি যত বুঝতে পারবা, তুমি কোন গাড়িটা আগে ফিল আপ করতেছো কোনো ম্যাটার করে না, সেম জিনিসই 10C3 সিলেক্ট করো অথবা 10C7 সিলেক্ট করো, বাকিদেরকে চলে যেতে হবে অন্য গাড়িটাতে। সো এই কয়েকটা অঙ্কের টাইপ আছে আসলে বেসিক্যালি, যত বেশি তোমরা এগুলোকে প্র্যাকটিস করবা তত তোমাদের কাছে জিনিসগুলো সহজ হয়ে আসবে। কটা বাজে স্যার? 3টে বরাবর। আরেকটা অঙ্ক করাই দিই তোমাদেরকে। আমার 2টা অঙ্ক করানোর আছে, দেখি কতটুকু টানতে পারি। এরকম ছোট করে তুলে নাও তো স্যার, তোমরা তুলে ফেলছো? ভেরি গুড। এবারে আমি করাবো 3-এর 4 স্যার, আমরা 3-এর 4 করাবো। সো 3-এর 4 নাম্বার প্রবলেমটা তো আমাদেরকে বলছে হচ্ছে একটি চতুর্ভুজের, এটা খুবই ইম্পর্টেন্ট, বেশ অনেকবার আসছে। দেখাও যে 1 2 3 4 5 6 7 সেন্টিমিটার, মানে 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত দৈর্ঘ্য বিশিষ্ট 7টা দীর্ঘ সরল রেখা আছে, 4টি করে নিয়ে 32টি চতুর্ভুজ তৈরি করা যাবে সেটা দেখাতে হবে। প্রতিবারে 4টা করে নিয়ে, কারণ চতুর্ভুজ তৈরি করতে গেলে আমার রেখা লাগবে কয়টা বলো? চতুর্ভুজ তৈরি করতে গেলে আমার রেখা লাগবে কয়টা? 4টা করে রেখা লাগবে, ঠিক আছে না স্যার? তাহলে দৈর্ঘ্যগুলো কেমন কেমন একটু খেয়াল করে দেখো স্যার। আমার 3-এর আমরা করতেছি 4, 3-এর 4 করতেছি, তাহলে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার রেখাংশ আছে। এই 7টা রেখাংশ আছে, প্রতিবারে 4টি করে নিয়ে আমি কতটা কি করতে পারি, চতুর্ভুজ গঠন করতে পারি সেটা বের করতে বলা হয়েছে স্যার। হ্যাঁ, এখানে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, চতুর্ভুজ বলো ত্রিভুজ বলো এদের একটা কন্ডিশন আছে, সেটা কি স্যার? সবচেয়ে বড় বাহুটা নিয়ে ফেলবো আমরা, সবচেয়ে বড় বাহুটা নিব। বড় বাহুটা নেওয়ার পরে দেখব যে এই বাহুটা কি বাকি যে বাহুগুলো আছে তাদের যোগফলের চেয়ে ছোট না বড় নাকি সমান। যদি বড় বা সমান হয়ে যায় তাহলে ওটা আর গঠন করা যাবে, কথা আমার বুঝো নেই। ধরো ত্রিভুজের কথা, ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা
ওই বাকির অপর দুটি বাহুর সমষ্টির ক্ষুদ্রতর হইতে হয় না স্যার, ছোট হইতে হয় না? আদারওয়াইজ কি গঠন করা যাবে? যাবে না স্যার। তো এরকম এই কন্ডিশনটা একটা আমাদের দেখতে হবে, সমান হলেও হবে না স্যার। 1 2 3 দিয়ে কিন্তু একটা ত্রিভুজ গঠন করা যাবে না। চতুর্ভুজের ক্ষেত্রে সেম, তিনটা ছোট ছোট বাহু যেগুলো আছে ওই তিনটা বাহুর সমষ্টি চতুর্থ বাহু থেকে কি হতে হবে? অবশ্যই বড় হতে হবে, সমানও হতে পারবে না, ছোট হতে পারবে না। আগে আসলে এমনি ব্লাইন্ডলি আমরা চারটা করে সিলেকশন নিলে কয়টা সিলেকশন নেওয়া যায় স্যার? 7টি হতে 4টি বাছাইয়ের উপায়, 7টি হতে 4টি বাছাইয়ের উপায়। এটা একেবারে ব্লাইন্ডলি আমরা যদি বলি, আমরা তো একটা জিনিস জানেন সূত্রের নিয়ম অনুসারে 7C4 দ্যাট ইজ কত স্যার? 35। শাবাশ, 35টা। কিন্তু আসলে কি 35টা আমাদের হবে? একটু চিন্তা করে দেখবো আমরা স্যার। কয়েকটা উপায় আছে যেগুলো দিয়ে হবে না, বড়গুলো নিয়ে করে আসি। প্রথমে ধরো 7 যখন বড় থাকে, 7 যখন বড় থাকে, এবং 7-এর সাথে খেয়াল করে দেখো তো স্যার আমার আরও 3টা এমন কি আছে কিনা যাদের 3 জনের যোগফল 7 বানানো যায় বা 7-এর বড় বানানো যায়, আছে কিনা? 7-এর বড় অথবা 7 বানানো যায়। যেমন ধরো এই 3 জনকে নিয়ে পারবে 4 5 6, 4 5 6 যোগ করলে, সরি বড় বলতেছে আমি উল্টা কথা বলে ফেলতেছে বাবা। বড় হলে সমস্যা নেই, আমাকে লাগবে কি স্যার? ছোট লাগবে, ছোট বা সমান বানানো যাচ্ছে কিনা আমার ট্রাই থাকবে কি স্যার? ছোট বা সমান বানাতে পারতেছি কিনা, কারণ সেগুলোই বাদ করবে। ছোট বা সমান হলে বাদ করে না স্যার। 3 জন মিলে মিশে ও বড়টার সমান নিতে পারে নাই, তাহলে ও কি চতুর্ভুজ গঠন করবে? বুঝতে পারছো তো? তাহলে এখানে যেমন ধরো এই 3 জনকে নিয়ে একটু চিন্তা করতে পারি। 1 2 3কে যোগ করতে স্যার কত আসে? 6 আছে। 6 তো স্যার 7-এর সমান হইতে পারে না, ছোট, সমান বা ছোট হলেই বাদ। তাইলে আমার এখানে কে বাদ যাবে? 1 2 3 7, এই একটা কম্বিনেশন বাদ যাবে না স্যার? আর কি কম্বিনেশন বাদ যায় দেখো স্যার? 1 2 4 7ও বাদ যাচ্ছে না স্যার? কেন দেখো স্যার, 1 2 4 যোগ করলে কত আসে? 7 আসে, এটাও বাদ যাবে। 1 2 4 7, আচ্ছা 1 2 4 7 বাদ যাচ্ছে, আর কোনোটা পাবে 1 3 4 7 বাদ যাবে স্যার? বাদ যাচ্ছে না। আর বাকি এদিকে 7কে নিয়ে আর কারো কোনো ঝামেলা হতে পারতেছে না। আর কোনো ঝামেলা দেখতেছি আমরা স্যার না, মানে 1 2 4 7 বাদ, 1 2 4 নিয়ে করতে পারছি, 1 3 4কে নিয়ে যখন করছি দেখতেছি ও কি হয়ে গেছে? 7-এর চেয়ে বড় হয়ে গেছে। তার মানে 2 3 থেকে বাকিগুলো বড় হবেই হবে। বুঝছে? একটু বুদ্ধি বুঝে করতে হয় এই অঙ্কটা, একটু বুদ্ধির খেলা। বেশ অনেকবার আসছে এটা। তারপরে 6 নিয়ে এবার আসো স্যার। 6কে নিয়ে সিলেক্ট করলে সবার প্রথমে এই প্রথম 3 জনই চলে যায় নাকি স্যার? 1 2 3 মিলে কি হয়? 6 হয়ে যায় না স্যার? 6। তারপর 1 2 4 নিয়ে কি আর 6 হবে না স্যার? তাহলে এখানে আর কিছু নাই। তারপরে সবচেয়ে বড় কি আছে? 5 আছে। 5 ওয়ালার সাথে কে ঝামেলা আছে দেখি? 1 2 3 কে ঝামেলা আছে? নো স্যার, আর কোনো ঝামেলা এখানে আমাদের নাই। আমাদের ঝামেলা ছিল এই 3টা। সবচেয়ে বড়ওয়ালা যে 7 বড় হয়ে গেছিল কার? 1 2 3 এবং 1 2 4 এর সমান বা বড় হয়ে গেছিল। 6 সমান বা বড় হয়ে গেছিল 1 2 3 এর। আর এখানে আর কোনো কিছু নেই, এই 3টা বাদ যাবে স্যার। এই 3টি বিন্যাস দিয়ে আমরা কি করতে পারি না স্যার? এই 3টি মানে এই 3টি কম্বিনেশনে বা এই 3টি সমাবেশের জন্য আমরা কি করতে পারি না? এই 3টি সমাবেশের জন্য আমরা চতুর্ভুজ গঠন করতে পারি না। সো লিখো স্যার, এই 3টি সমাবেশে বুদ্ধির খেলা আর কি স্যার। এটাকে বলা হচ্ছে তোমার ওই যে আইকিউ টেস্টের মতো। এই চ্যাপ্টারের কিছু কিছু অংশে এমন যে তোমার একটু আইকিউ লাগবেই, তো এই জন্য অনেকের জন্য এগুলো একটু কঠিন। তো যারা প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। হ্যাঁ, তোমাকে অনেক বড় প্রবলেম কিন্তু দিবে না, তোমাকে এরকম ছোট প্রবলেমই দিবে। হ্যাঁ, এটা অনেক বড় প্রবলেম হলে তোমার অনেক সময় লাগবে, তোমাকে ছোট প্রবলেম দিবে। কিন্তু বুদ্ধিটা একটু বুঝো, সবচেয়ে বড়টার সাথে ছোটোগুলো নিয়ে চিন্তা করবা, কারণ সবচেয়ে বড়টা ছোটোগুলোর সাথেই কিন্তু কি অকৃতকার্য বা আনএক্সেপ্টেবল হয়ে যাবে স্যার, নাকি? তো এই বুদ্ধিটা থাকতে হবে। চতুর্ভুজ গঠন হয় না, ঠিক আছে? চতুর্ভুজ গঠন হয় না। সুতরাং চতুর্ভুজ গঠন করার উপায় কয়টা উপায় পাচ্ছি আমরা স্যার?
35টা থেকে 3টা বাদ যাবে স্যার, কয়টা হয়ে যায়? 32টা হয়ে যায়। চট করে লিখে ফেলো স্যার, চট করে লিখে ফেলো। লাস্ট ছোট্ট একটা অঙ্ক করে তোমাদের শেষ করে দিচ্ছি। এটা করতে 2 মিনিটও লাগবে না। এটা তোমরা জাস্ট আগের আইডিয়াগুলোকে ইউজ করে আমাকে নিজেই বলবা। এটা করে ফেললে আমাদের স্যার বিন্যাসের বেশ গুরুত্বপূর্ণ পার্ট সবটাই শেষ স্যার। আমাদের বিন্যাস সমাবেশ শেষ। সমাবেশ তো স্যার শেষ অলরেডি করে দিছি, তোমরা জাস্ট এখন প্র্যাকটিস করবা। সমাবেশের আজকে এটা করলেই অঙ্ক শেষ। এখন এটা করলে আমাদের সমাবেশ শেষ। তোমাদের নেক্সট বাড়ির কাজ হচ্ছে বিন্যাস সমাবেশ ভালো মতো করে পড়ে ফেলা, কেমন? এখন আমি সমাবেশের আদলে একটা বিন্যাস দিচ্ছি। এটা বিন্যাস, কিন্তু তোমাকে সমাবেশের সহযোগিতা নিয়ে করতে হবে। এটা কোন ধরনের অঙ্ক তোমরা অঙ্কটা তুলে ফেলে তারপর বুঝিয়ে দিচ্ছি। তোলা হয়েছে সবার তোলা হয়েছে? আচ্ছা বাচ্চারা এবারে দেখো, এখন যদি এমন হয় তুমি বিন্যাস করতেছো, বিন্যাস মানে কি? সাজানো। এতদিন আমরা বিন্যাস করছি কেমনে? একটাই গোষ্ঠী আছে, সেই গোষ্ঠী থেকে বাছাই করে নিয়ে আসতেছি। এখন যদি আমরা স্যার ভিন্ন ভিন্ন গোষ্ঠী থেকে বাছাই করে নিয়ে আসি, আচ্ছা তোমরা ছোটোবেলা থাকতে আমাদের একটা ক্রেজ ছিল, আর তোমরা এই জিনিসটা দেখো নাই, এটা অনেক দিন ধরে ক্রিকেটে হচ্ছে না। ক্রিকেটের ক্ষেত্রে বেশিরভাগ উদাহরণগুলো এই চ্যাপ্টারে দিছি আমি। ক্রিকেট খেলায় একবার হঠাৎ করে মানে এশীয় আফ্রো একটা সিরিজ হয়েছিল, নাম শুনছো কিনা কখনো জানি না। মানে এশিয়ান দলগুলোর সাথে আফ্রিকার একটা খেলা হয়েছিল। বাংলাদেশ থেকে মাশরাফি বিন মুর্তজা আর মানে মোহাম্মদ রফিক, এই প্লেয়ারগুলো ছিল। তারপরে ইন্ডিয়া থেকে MS ধোনি ছিল, তারপরে যুবরাজ সিং ছিল, এরকম কিছু কিছু প্লেয়ারগুলো ছিল। সবগুলো মিলাই একটা দল গঠন করছে, বুঝছো? তাহলে এখানে সিলেকশনটা কেমন ছিল? এখানে সিলেকশনটাকে এক জায়গা থেকে নিয়ে আসছে না, বাংলাদেশ থেকে কিছু প্লেয়ার নিছে, ইন্ডিয়া থেকে নিছে, পাকিস্তান থেকেও নিছে, শ্রীলঙ্কা থেকেও নিছে। এই 4টা দল থেকে মিলাই মিশাই এসে একটা ওরা কি করছে? দল গঠন করছে, বুঝতে পারছো? সো তুমি যখন 4টা জায়গা থেকে সিলেকশন করে নিয়ে আসতেছো এবং তোমাকে ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে যে বাংলাদেশ থেকে আসবে হচ্ছে তোমার 2 জন প্লেয়ার, কোন 2 জনকে নিব? ইন্ডিয়া থেকে আসবে 3 জন প্লেয়ার, হ্যাঁ, তারপর শ্রীলঙ্কা থেকে আসবে 4 জন প্লেয়ার, পাকিস্তান থেকে আসবে 3 জন প্লেয়ার, বুঝছো আমার কথা? এরকম করে তো এটা সিলেকশনটা করছে নাকি স্যার? তো এই যে এই সিলেকশন ক্রাইটেরিয়াটাই আমাদেরকে এখানের মধ্যে বুঝতে হবে। তো এরকম আরও একটা জিনিস হতে পারে, ইভেন তুমি এমনও বলতেছো যে ব্যঞ্জন বর্ণগুলো থেকে 4টা বর্ণ নিয়ে আসছি, স্বরবর্ণগুলো থেকে 2টা বর্ণ নিয়ে আসছি। এখন কতভাবে কি শব্দ গঠন করা যেতে পারে? তো এখানে কিন্তু তোমাকে কি করতে হচ্ছে? তুমি র্যান্ডম সিলেকশন করো নাই, তুমি 2 গোষ্ঠী থেকে আনছো, 1 গোষ্ঠী থেকে আনো নেই। সো এতক্ষণ তোমরা করতেছে 1 গোষ্ঠী থেকে। যখনই তোমাকে সিলেকশন করে সাজাতে হবে, কিন্তু 1-এর অধিক গোষ্ঠী থেকে এলে তখন তোমাকে কি সাহায্য নিতে হবে? সমাবেশের সাহায্য নিতে হবে। কথা কি বুঝতে পারছি? সো কোন বিন্যাসে সমাবেশের সাহায্য নিতে হয়? যখন একাধিক জায়গা থেকে আমরা বাছাই করে নিয়ে আসি। আমি আবার বলতেছি, যখন একাধিক জায়গা থেকে বাছাই করে নিয়ে আসতে হয়। সো এই একটা অঙ্কটাই আমি তোমাদের করাই দিচ্ছি, ওই অঙ্কটা করলে তোমাদের অঙ্ক হয়ে যাবে স্যার। দেখো বলছে কি স্যার, উদাহরণ নাম্বার তোমার 38, উদাহরণ নাম্বার 38, এটা লাস্ট আজকের অঙ্ক। তোমাকে বলতেছে 17টি ব্যঞ্জন বর্ণ ও 5টি স্বরবর্ণ হতে। 17টি আমাদের ব্যঞ্জন আছে, ধরো 5টি স্বরবর্ণ হতে কয়টা সিলেক্ট করতেছি স্যার? 3টি ব্যঞ্জন এবং 2টি স্বরবর্ণ নিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়? ও 2টি স্বর, ভিন্ন ভিন্ন শব্দ। সো 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ নিয়ে কয়টা ভিন্ন ভিন্ন শব্দ আমি এখানে গঠন করতে পারি সেটা জানতে চাচ্ছি। তাহলে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করতে গেলে সাজাতে হবে না স্যার? তার মানে এটা কিসের অঙ্ক স্যার? বিন্যাসের অঙ্ক। কিন্তু কার সহযোগিতা নিতে হবে স্যার? সমাবেশের। কেন স্যার সমাবেশের সহযোগিতা নিতে হবে? কারণ আমাকে ব্যঞ্জন স্বর 2 জায়গা থেকে আনতে হচ্ছে। তো সিলেকশন করে ফেলা স্যার। 17টা থেকে কয়টা আনতেছ? তাই বলো না, কয়টা বলো তো স্যার? 3টা। আর 5টা থেকে কয়টা আনতেছ? একদম সহজ না স্যার? এবার মোট কয়জন আছে এরা? বর্ণ বাছাই করছে মোট কয়টা? 5টা না স্যার? বর্ণ বাছাই করছে মোট কয়টা?
পাঁচটা বর্ণকে সাজানোর উপায় কি 5 ফ্যাক্টোরিয়াল না? আনসার বুঝতে পারছো স্যার? একেবারে সহজ না স্যার? তার মানে আমাকে বাছাইয়ের মাধ্যমে কি করতে হচ্ছে, সাজাতে হচ্ছে। দুই জায়গা থেকে বাছাই করে নিয়ে সাজিয়ে ফেলবো। সো এটা হচ্ছে তোমার 81,000 না 8,16,000 8,16,000 আসবে স্যার, বুঝছো? সো ইভেন ক্রিকেটের ক্ষেত্রেও বলতে পারে স্যার, এটা করতে পারে। নেক্সট ক্লাসে আমি ছোট্ট একটা অঙ্ক করাই দিব, তোমাদের প্রবলেম থাকলে সেটা করাই দিব, ঠিক আছে? উদাহরণ নম্বর 40 যেটা আসছে সেটা একটা সূত্রের মাধ্যমে বুঝে অঙ্ক করাই দিব, আর দুই একটা প্রবলেম থাকলে সেটা করাই দিয়ে শেষ করে দিব, কেমন স্যার? সো নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টার শেষ। আর এটার ক্লাসটা কবে হবে জানো স্যার? 7 তারিখ হবে নাকি স্যার? 7 তারিখ হবে। 9 তারিখ 7 তারিখ থেকে 8, 9, 10 3 দিনে একটু দুইটা থেকে ক্লাসটা করবা। 3 দিনে আমরা ফাংশন শেষ করব, তাহলে আমাদের ম্যাথ শেষ। ফাংশন 3 দিনের বেশি লাগবে না। তাহলে আমি তোমাকে একটু বলি, 7, 8, 9, 10 4 দিন ম্যাথ হবে। 7 তারিখ আমরা এটা শেষ করে ফাংশন শুরু করে দিব, 8, 9, 10 শেষ করে 7, 8, 9, 10 এগুলোতে মিলাই আমরা কি ফাংশন শেষ করে দিয়ে মোটামুটি ম্যাথ আমাদের ক্লোজ করে দিব, ঠিক আছে স্যার? চ্যাপ্টার 6টা তোমরা ক্লিয়ার করবা, 7 নিয়ে আমরা মোটামুটি আবার ওই যখন সেকেন্ডে শুরু হবে 7-এর কিছু অংশ যেগুলো বাকি আছে সেটা করে দিব। হ্যাঁ, ওকে, ঠিক আছে স্যার। সবাই তাহলে এতটুকু থাকুক আজকে ম্যাথ।